আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিরাপদে কি জান্নাতে প্রবেশ করতে চান? যদি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চান, খুব সহজেই যদি জান্নাত যেতে চান, তাহলে 3টি আমল করতে হবে। কেউ যদি 3টি আমল করে তাহলে সে নিরাপদে জান্নাতে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। সেই 3টি আমলের মধ্যে প্রথমে আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফসুস সালাম, তোমরা পরস্পরে সালামের প্রচলন করো। অতুতিমুত তাম, এবং ফকির মিসকিনকে খাদ্য খেতে দাও। অসল্লু বিল লাইল, তোমরা রাতের বেলায় সলাত আদায় করো। অন্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তার মানে মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত্রেবেলায়, গভীর রাত্রে, তখন কেউ যদি সলাত আদায় করে, নামাজ পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাপদে জান্নাতে দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তারপরে তিনি বলছেন, তাদখুলু জান্নাতা বিরব্বিকুম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমরা হাদিসের বিবরণ দ্বারা বুঝতে পারলাম নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য 3টি আমল করতে হবে। একটি খুব কঠিন আমাদের কাছে হলেও 2টি কিন্তু খুব সহজ। সেই সহজ 2টির মধ্যে একটি হচ্ছে মানুষকে পরস্পরে সালাম দেওয়া, দ্বিতীয়টি হচ্ছে ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। এই 2টি খুব সহজ হলেও অধিকাংশ মানুষ ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতে পারে না, টাকা দেয় না। কাজেই দিনী ভাই বোনদেরকে অনুরোধ করছি, সালামের প্রচলন ঘটান, ফকির মিসকিন খেতে দেন এবং সালাত আদায়